হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপি বাটা রেসিপি। আর এই বাঁধাকপি বাটার রেসিপিটি বানাবো আমি নিরামিষভাবে, একেবারেই নিরামিষভাবে এটি বানাবো। আর এই বাটার রেসিপিটি আপনারা গরম ভাত কিংবা ঠান্ডা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা যে কোনো ভাতের সাথেই খেতে পারেন। তো আমি এই বাটাটা কিভাবে বানাই আর কি কি দিয়ে বানাই, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা। তো দেখুন, এখানে বাঁধাকপিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আরও কিছু সাথে অন্যান্য উপকরণ আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ চিনি। তো পরিমাণ মতো সবটাই নিয়ে নিলাম। এখানে রয়েছে শুকনো লঙ্কা আর কালো জিরা, এখানে কাঁচা পাকা লঙ্কা, এখানে নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি সর্ষের তেল। তো এই সর্ষের তেলটা লাগবে। এবার উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে আমি এই রেসিপিটি বানানো শুরু করব। তো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, আমি তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই লঙ্কাগুলোকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে দিয়ে দিব কালো জিরাটা একটু ভাজা হলে তারপর আমি বাকি উপকরণ দিতে থাকবো। তো আমি কিভাবে কি দিতে থাকি আপনারা দেখতে থাকুন। দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। এবার আমি দিয়ে দিব লঙ্কা, লবণ, হলুদ, চিনিটা একসঙ্গেই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। এখানে আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, তবে পেঁয়াজ দিলে কালো জিরার আগে পেঁয়াজটা দিয়ে দিবেন। তো আমার কাছে এই পেঁয়াজ দিয়ে বাটার থেকে এটা নিরামিষ বাটাটাই বেশি টেস্টি হয় খেতে। তো কিছুক্ষণ ভেজে নিলাম। দেখুন, এখনো কিন্তু অনেকটা জল জল রয়েছে, তো আরো কিছুক্ষণ ভেজে নেব। এবার কিন্তু জল জল ভাবটা নেই বন্ধুরা, নেড়ে চেড়ে এতটা হয়েছে। আমি একটু চিপে চিপে দেখিয়ে দিচ্ছি, জলের কোনো আওয়াজ নেই, জল জল ভাবটা নেই। তো এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা। আর বাঁধাকপিটা পুরোপুরি ভাজা হওয়ার পরে ধনেপাতাটা দিবেন, তাহলে কিন্তু ধনেপাতার সেন্টটা খুব সুন্দর থাকে। এবার ধনেপাতার সাথে আরো কিছুক্ষণ ভেজে নেব। আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে মতন দিবেন বন্ধুরা। আমার কাছে ঝালটা একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার কিন্তু ভাজাটা পুরোপুরি কমপ্লিট। দেখুন, জলও নেই আর ভাজাটা বেশ সুন্দর হয়েছে। তো নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেব। 2-3 মিনিট ঠান্ডা হলেই হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি পাটাতে নিয়ে নিলাম শুকনো লঙ্কাটাকে আগে আমি বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেল বন্ধুরা। এবার এই লঙ্কার সাথে আমি দিয়ে দিব বাঁধাকপিগুলো। অল্প অল্প করে পাটাতে বাঁধাকপি দিয়ে আমি বেটে নিচ্ছি। আর এটা কিন্তু মিক্সিতে তেমন একটা ভালো হবে না, তো আপনারা চেষ্টা করবেন পাটাতেই পিষে নেওয়ার। পাটাতে বেটে নিলে খুবই ভালো হয়। আর যাদের পাটা না থাকে তারা মিক্সিতে করে নিতে পারেন। সবগুলো দিয়ে আমার কিন্তু খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেল বন্ধুরা। বাটা কমপ্লিট। এবার আমি এটা তুলে নেব একটা পাত্রে। দেখুন, বাটাটা ঠিক এরকম হয়েছে। অসাধারণ লাগে এভাবে বেটে খেতে, খুবই টেস্টি হয়। তো আপনারা অবশ্যই নিরামিষভাবে ট্রাই করবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে ধন্যবাদ।